ব্যাপকভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে ইসরায়েল। জেরুজালেম, মধ্য ইসরায়েল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জারি হয়েছে একাধিক সতর্কবার্তা। দ্রুত সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে ইরান। এই ধরনের অস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের অন্তত ৮টি স্থানে আশ্রয় পড়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। এর আগে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় সতর্কতা সংকেত জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। ২২ মার্চ থেকে ইসরায়েলে এই হামলার ধারা অব্যাহত রেখেছে ইরান ও হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলে বারবার জারি করা হচ্ছে সতর্কতা। কারণ কেবল ইরানের ক্ষেপণাস্ত্র হামলাই নয়, লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহর হামলারও মুখে পড়েছে ইসরায়েল। এদিকে পাল্টা জবাব দিতে তেহরানে ব্যাপক হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলও। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের রাজধানীর সরকারি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাবে তারা। তেহরানে শক্তিশালী বিস্ফোরণের খবর আসার কিছুক্ষণের মধ্যেই এই ঘোষণা দেওয়া হয়। এর আগে পূর্ব তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরার অ্যারাবিকের প্রতিনিধি সুহাইব আল আসা জানান, বিস্ফোরণের তীব্রতা ছিল নজিরবিহীন, বিশেষ করে শহরের পূর্ব অংশে। তিনি বলেন, ওই এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যা সাধারণত শত্রুপক্ষের ড্রোন বা আকাশ হামলার জবাবে ব্যবহৃত হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলছে, রাজধানী শহীদ বাবাই এক্সপ্রেসওয়ের কাছে অন্তত 2টি স্থান এবং পূর্ব উপকণ্ঠের গরম দারেহ এলাকা হামলার শিকার হয়েছে। এছাড়া হাফেজ ও জমপুরি স্ট্রিটের সংযোগস্থলেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে সরকারি অফিস, বাণিজ্যিক কেন্দ্র ও আবাসিক ভবন রয়েছে।